কেলায় ঠিক হয়ে যাইবে। এতে কোনো সন্দেহ নাই। দিকটা বাই করে দেই। না কাকা, আমি একটু সুখী না। কাকা, কবিরাজের কি খবর দিয়েছেন? এমনও খবর দিয়েছি বাবু, কবিরাজ আইবে আনে। মুই তোর লইগে বাবু আজকে গলা আনছি, খাবি আনে। পেটে যতই সমস্যা থাক বাবু, কেলায় ঠিক হয়ে যাইবে আনে। ওরে আল্লাহ, সুস্থ হবি আনে বাবা। কবিরাজ আইয়ে তো আমি এলাম নাম করা কবিরাজ। এলাকায় মোরে সবাই ছিলে। মুই যারে ধরি তারে আগামত পাঠাই দি, এতে কোনো সন্দেহ নাই। ভাই বাসায় আছে কবিরাজ ভাই? মুই আমার লগেই খারাইয়ে রইছি। আরে আমি নেবে আইছি আপনি ভাই রুগিয়ে। হ্যাঁ, আপনার মরলের পোলাটার কি অবস্থা? পেট ফুলিয়ে উঠছে ভাই। এই নারী তো করে টিস টিস ভাই। এতে পেট পট ফুলাইয়া লাইছে, আজকে গেল কড়া খাওয়াইছে ভাই আনছি কেবল, একটু খাইয়ে যদি স্বস্তি বোঝে। আরে পোলাডারে দেই একাল শেষ করিয়া লাইছে। খাওয়া দাওয়া কি ঠিক মতো করে? পেট তো ভাব দিয়ে রইছে। এই আঙ্গুল একটু সোজা করো, দেই তোমার চোখ দেই। অনেক সমস্যা আছে, দেই জিভটা বাই করো দেই। আরে এ পোলা তো পোলার সমস্যা, অনেক সমস্যা ভাই। যত সমস্যা থাক ভাই, মরলের পোয়াটা জানো পাশে ভাই। দেখেন কবিরাজ ভাই, পেটটা ড্যাপ করে। পেট তো ভাবতেছে, এই পোলার পেটে ভাবতেছে ওর অনেক সমস্যা আছে। বাথরুম তো হয় ভাই। বাথরুম হইবে না, পোলার শরীর কষা। কি খাওয়াইলে কষা ছাড়বে? দায়িত্বে তো আমার ভাই। আমিও তো মনে করেন চিকিৎসা করতে ভুল করবো না, সবই ঠিক হইবে আল্লাহর নাম লইয়া। আমি আপনার এই ঔষধ দিয়ে যাইতেছি, একটু ভালো এই যেইভাবে কইতেছি এইভাবে খাওয়াইয়েন, বুঝলেন? কোন ভাই? এই যে ওষুধটা না, এইটা সকালে খালি পেটে 1 চামচ মই হ্যারে খাওয়াইবে। হ্যারে খাওয়া। আর এইটা রাইতে খাওয়া দাওয়ার পর এইতে উড়াইয়া 1 চামচ পানির ভিতরে গোলাইয়া রাইতে খাওয়া দাওয়ার পর ঠিক মতো খাইবে। মনে আছে? ডেইলি এইটা একবার, এইটা একবার সকালে খালি পেটে। সকালে খালি পেটে? হ্যাঁ, 1 চামচ এইটা। 1 চামচ এইটা। এইটার পর এইটা রাত্রে, এইটার পর এইটা রাত্রে 1 চামচ। 1 চামচ খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে পানির লগে গোলাইয়া, পানির লগে গোলাইয়া খাওয়াইবে। খাওয়াইবে। আল্লাহ রহমত করবে। আল্লাহ রহমত করবে। ঠিক আছে ভাই। রহমত আলী, ও রহমত আলী, শুনছি। মনোযোগ দিয়ে শোনো। তোমার মরলের ছেলের কোনো নিস্তার নাই। যতই তুমি কবিরাজ দেখাও আর কবিরাজ যতই তার নারী দেখুক, কোনো নিস্তার নাই। তাহলে কি মোরলের ছেলে বাঁচবে না? অবশ্যই বাঁচবে, কিন্তু তার জন্য একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? পদ্ধতিটা হচ্ছে, কোনো একটা সুখী মানুষের যদি গায়ের জামা এনে মোরলের ছেলের গায়ে পরানো হয়, তাহলে তার বাঁচার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। তুমি কি পারবে সেটা করতে? বুঝছি, চেষ্টা করব।
আচ্ছা তাহলে চেষ্টা করে দেখো, তাহলেই তাকে বাঁচানো সম্ভব, তাছাড়া কিন্তু অন্যত্র কোনো পন্থা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, কথাটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এখন জামার খোঁজে যাই। ঠিক আছে। ভাই তুমি কি সুখী মানুষ? না ভাই, আমার কপালে সুখ নাই। ও কোন কি ভাই, কোথায় পাবো সুখী মানুষ? আমি একজন সুখী মানুষ খুঁজতে আছি ভাই। বাবা তুমি কি সুখী মানুষ? না কাকা, আমি এত সুখী না। আপনি ঘুমিয়ে আসে না, বিভিন্ন চিন্তা ভাবনা। কোথায় পাবো সুখী মানুষ? দেখেন, যাই সুখী মানুষের সন্ধানে। ভাই তুমি কি সুখী মানুষ? না ভাই, সুখী হলে কি আর গাড়ি চালাই? তুমি সুখী না? না ভাই। ভাই কোথায় পাবো সুখী মানুষ? মোরলের ছেলেরে তো আমি বাঁচাইতে পারছি না। ভাই তুমি কি সুখী মানুষ? আমি সুখী মানুষ না, আমি সারাদিন কাজ করে খাই। আচ্ছা ভাই ঠিক আছে। বাবা আপনি কি সুখী মানুষ? না বাবা, আমি সুখী না। আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ, হাঙ্গুদিন ঘুরলাম, কোনো হানে সুখী মানুষের জামা পাইলাম না। হয়তো মোরলের পোলাডারে আর বাঁচাইতে মুই পারবো না। যদি একটা সুখী মানুষের জামা পাইতাম, হয়তো পোলাডার গায়ে দিলে ওই পোলাডা বাঁচত। যাইয়া দেহি মোরলের পোলাডার কি অবস্থা। কবিরাজের ওষুধ খাওয়াইয়া আইছি, হয়তো পেটে ফাপ দেওয়া কমছে। ছোট হুজুর, ছোট হুজুর কেমন বোঝো বাবা? কাকা, জামা কি পাইছেন? ওরে বাবা, সারা দিন গ্রামে গঞ্জে তন্ন তন্ন করিয়ে দেখলাম, কোথাও সুখী মানুষের জামা বাবা পাইলাম না। তুমি সুস্থ হবা বাবা, আমি আবার যাই জামার সন্ধানে। আমি আবার যাই বাবা, আমি আবার যাই। ও কাঠুরে ভাই, কি ভাই? তুমি কি সুখী মানুষ ভাই? হ্যাঁ ভাই, আমি সুখী মানুষ। সারাদিন কাঠ কাটতে বাজারে নিয়ে বিক্রি করি, যা পাই তাই দিয়ে খাই আর মনের সুখে গান গাই। তাইলে তুমি চলো ভাই, তোমার গায়ের একটা জামা লাগবে। মোরলের পোলাও অসুস্থ ভাই। জামা? হ্যাঁ জামা। জামা মানে জামা। ভাই আমার তো কোনো জামা টামা নাই। তাহলে মোরলের পোলাডারে আর বাঁচাইতে পারবো না। এ দুনিয়ায় ধনী বলছে ধন দাও, ভিখারি বলছে ভিক্ষা দাও, পেটুক বলছে আমাকে আরো খেতে দাও। এ দুনিয়ায় শুধু দাও দাও আর দাও।